ভাড়া নাই মানে শোনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলে ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপরে ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। ওই যে পিছে পিছে ঘুরো, ইমপ্রেস করো, প্রপোজ করো, রিলেশনশিপে যাও, বছর পর বছর ওয়েট করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার ভালো লাগছে, আব্বা মা পছন্দ করবে, চলো এই সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস আছে মনে হয়, চলো বিয়েটা করে ফেলি। না পারিবারিক বিষয় না। আচ্ছা তুমি বাসায় গিয়ে একটু ভাবো, রাতে আমি তোমায় ফোন দিচ্ছি, দুইটা মতামত হয়ে থাকে তাহলে তো ফ্যামিলি ম্যানেজ করবো, আর তারপর যদি না মানে কোথায় নিয়ে আসবো। যাও, এতবার বললাম বাইকে উঠতে না, লসটা কার হয়েছে? আচ্ছা বাসায় যাও। আচ্ছা ভাবো, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। কে এটা? কোনটা? এই যে যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি কি জানি বললো, এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আমিও চিনি না, তবে আমার মনে হয় কি ওনার সন্ত্রাস। কি? আজকে কি হয়েছে জানো? আমি কলেজে যাব, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। আমি তো ভাবলাম তোর রাইডার হবে। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। তো আমি বললাম আপনি কেন টাকা নেবেন না? বলে হুবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? সভ্য ছেলে, কত বড় সাহস আমার বোনের পিছে পিছে করে। কি? হ্যাঁ কল কল, কিসে কল? ওই ছেলেটা। কোন ছেলে? ওই ছেলেটা। এত বড় সাহস তাকে ফোন দিচ্ছে, ফোন দে, ফোন দে। হ্যালো হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বের হইতেছে না কেন এখন?